পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। টাকাটার কাজ হয় দীঘায়, বিষ্ণুপুরে, পুরুলিয়ায়। উত্তর হবে বিষ্ণুপুরে। গান্ধীপুরি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে, কল্পনা দত্তকে, প্রীতিলতা ওয়েদারকে। উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। আঁশ নেই এমন একটি মাছ হলো ইলিশ, মৌরলা, শিঙি। উত্তর হবে শিঙি। এমন একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো বট, সুন্দরী, জবা। উত্তর হবে সুন্দরী। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, বক্সা জয়ন্তী, অযোধ্যা। উত্তর হবে সান্দাকফু। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে, দোআঁশ মাটি। একশৃঙ্গ গণ্ডার দেখা যায় মালদায়, ঝাড়গ্রামের জলদাপাড়ায়। উত্তর হবে জলদাপাড়ায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাধাকৃষ্ণন। উত্তর হবে জওহরলাল নেহেরু। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। রায়গঞ্জের ড্যাশ নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় গড়ে উঠেছে। উত্তর হবে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় গড়ে উঠেছে। ডিবিসির পুরো কথাটির মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। বাঁশের কেল্লা বানিয়েছিলেন। উত্তর হবে তিতুমির। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ড্যাশের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত? সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। জাতির জনক নামে কে পরিচিত? মহাত্মা গান্ধী। ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হবে হারভেস্টার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরবঙ্গের একটি নদীর নাম লেখো। ভাগীরথী। পশ্চিমের মালভূমি অঞ্চলে কী কী উদ্ভিদ দেখা যায়? পশ্চিমের মালভূমি অঞ্চলে শাল, শিমুল, পলাশ, মহুয়া, কুল, কুসুম, বাবলা, শীষ, খয়ের, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখতে পাওয়া যায়। 2টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খলসে, সরপুঁটি ইত্যাদি। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। কোন গাছের পাতা দিয়ে জমি সার হয়? নিম পাতা। মালদা কী জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক স্থান থেকে। ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। জন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় বিখ্যাত? উত্তরে বর্ধমান জেলায়। ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তরে পুরুলিয়া জেলা। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 2 করে 2 × 5 = 10। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি লেখো। সবুজ বিপ্লব কাকে বলে? এর কুফল কী? নদীমাতৃক সভ্যতা কাকে বলে? তার সাথে বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত? নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। স্বাধীনতা দিবস আমরা কেন পালন করি? ঠেসমূল কাকে বলে ও শ্বাসমূল কাকে বলে? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। সুন্দরবন অঞ্চলে কী কী জীবজন্তু দেখা যায়? সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা আলোচনা করো। প্রশ্ন, ভারতবর্ষের 2জন স্মরণীয় ব্যক্তি সম্বন্ধে লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগিনী নিবেদিতা, রাজা রামমোহন রায়, সূর্য সেন। যে কোনো 2জন সম্পর্কে লিখতে হবে, 2-1 বাক্যে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে তোমাদের 2। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে, আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দাও। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।